আমাদের 2026-এর বিধানসভা ভোটের প্রথম দফার ভোট হয়ে গেল। রেকর্ড ভোট, 92% ভোট। ইতিহাসে কখনো এমন ঘটনা ঘটেনি। 92 লক্ষ মানুষের এসআইআর এর নাম বাতিল হয়ে যাওয়ার পর বাংলার মানুষ তার জবাব দিল 92% ভোটের মাধ্যমে। কোনো জায়গায় 95% ভোট পড়েছে। এমন রেকর্ড ভোট, মানুষ বেরিয়ে এসছে, যেন মানুষ কিছু বলতে চায়, মানুষ একটা স্পষ্ট বার্তা দিতে চায়। বিগত 5 মাস ধরে যে অত্যাচার, যে হয়রানি, যেভাবে নাকানি চোবানি খাওয়ানো হয়েছে, প্রায় 250-র ওপর মানুষকে মেরে দেওয়া হয়েছে, তার একটা উত্তর বাংলার মানুষ প্রথম দফার ভোটে দিল। এই রকম অভূতপূর্ব ভারতে কোথাও হয়েছে কিনা সন্দেহ। 152খানা বিধানসভার ভোট ছিল কালকে, তার মধ্যে প্রায় 92% ভোট দান। কি ভেবেছে মোদী, অমিত শাহ? বাংলায় এসে যা ইচ্ছা করবে, মানুষকে লাইনে দাঁড় করিয়ে মেরে দেবে, প্রসূতি মহিলাদেরকে লাইনে দাঁড় করিয়ে মেরে দেবে, বৃদ্ধাদেরকে লাইনে দাঁড় করিয়ে রাখবে, অসুস্থ রোগীদের লাইনে দাঁড় করিয়ে রাখবে, এবং মানুষ তার জবাব দেবে না। মানুষ বুঝিয়ে দিল যে তার সঙ্গে হয়রানি করলে তার কি পরিণতি হতে পারে। 92 লক্ষ মানুষের নাম কাটা হয়েছে, যার মধ্যে বহু মানুষ আছে, লক্ষ লক্ষ মানুষ আছে যাদের সকল নথি আছে, তারপরেও তাদের নাম বাতিল। তাদের আত্মীয় স্বজন, তাদের বন্ধু বান্ধব, তাদের পরিবারের লোক, তাদের পাড়ার লোক, তারা কি চুপ করে দেখবে? 27 লক্ষ লোকের নাম ট্রাইব্যুনালে গেছে, যার মধ্যে 139 জনের নাম শুধু ট্রাইব্যুনাল পাশ করেছে। এমনটা না বাদবাকি জনের বাতিল হয়ে গেছে, বাদবাকি জনের এখনো খাতাই খোলেনি, তাদের বিচারই হয়নি। ভোটের পর তাদের বিচার হবে। 27 লক্ষ লোকের নাম, ন্যায্য ভোটার, তাদের নাম বাতিল করে দেওয়া হলো, ভোটদান দিতে পারবে না। মানুষ এর জবাব প্রথম দফার ভোটে দিয়েছে, এবং মানুষের যে ভঙ্গি, যে আচরণে কালকে ভোট দিয়েছে, তার থেকে একটা জিনিস স্পষ্ট: 2026-এর ভোট এসআইআর এর জবাব দেওয়ার ভোট। দিল্লি যে অপমান বাংলাকে করে গেছে দিনের পর দিন ধরে, এই অপমানের জবাব দেওয়ার ভোট। যেভাবে আমাদেরকে প্রতিনিয়ত হেনস্থা করা হয়েছে, আমাদের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে, আমাদেরকে অপমান করা হয়েছে, আমাদের মনীষীদের অপমান করা হয়েছে, মানুষকে যেভাবে এই মোদী, অমিত শাহরা প্রতিদিন হেনস্থা করেছে, তার জবাব এবার 26-এ হতে চলেছে। আমার বিশ্বাস প্রথম দফার ভোটে যা দেখা গেছে, দ্বিতীয় দফার ভোটে তার থেকে কোনো আলাদা কিছু হবে না। এবার বাংলা দিল্লিকে উত্তর দেবে।